হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনসাইড ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেল। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব পলিলাইন টুল। তো পলিলাইন টুল আমরা হোম মেনু থেকে টুলবার থেকে সিলেক্ট করে আমরা অ্যাক্টিভ করতে পারি। আর একটা হচ্ছে শর্টকাট হচ্ছে PL লিখে কিবোর্ডে PL লিখে এন্টার দিলেই আমাদের পলিলাইন অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা পলিলাইন সম্বন্ধে আগে জানবো পলিলাইনটা কি। তো পলিলাইন আমরা সিলেক্ট করলাম, এখান থেকে first point, second point, third point, fourth point and close। তো পলিলাইন হচ্ছে একটা লাইন, এটি হচ্ছে কন্টিনিউয়াস লাইন এবং একটা সেগমেন্টে যতটুকু এরিয়াই আপনি ড্র করেন না কেন সেটা একটা জিওমেট্রির আন্ডারে থাকবে। এই যে দেখুন, আমি যদি আরেকটা লাইন ড্র করি, লাইন দিয়ে একটা শেপ ড্র করলাম, তো এখান থেকে এটা হচ্ছে পলিলাইন টুলবার দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। আর এটা হচ্ছে শুধু লাইন কমান্ড দিয়ে একটা লাইন টুলবার দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এর উপরে ক্লিক করি তো জাস্ট সিঙ্গেল সেগমেন্টেই হচ্ছে, আর এইটার আমরা যে কোনো জায়গায় ক্লিক করলেই পুরোটা জুড়েই একটা অবজেক্ট শো করতেছে। তো এই হচ্ছে পার্থক্য, সেটা হচ্ছে যে লাইন এবং পলিলাইনের। পলিলাইন অ্যাক্টিভ করার পরে এখান থেকে আমরা স্পেসিফাই স্টার্ট পয়েন্ট দিলাম এবং তারপরে দেখতে পাচ্ছি যে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর, এখান থেকে আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডু এবং উইথ। পলিলাইন টুলবারের আন্ডারে এই অপশনগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পলিলাইন কমান্ডটি ক্লিক করলাম এবং এখান থেকে ফার্স্ট স্পেসিফাই স্টার্ট পয়েন্ট দিলাম এবং এখান থেকে ফার্স্ট অপশনটি আমরা দেখব আর্ক। আর্ক অপশনে আমরা ক্লিক করব, অথবা এখান থেকে এ লিখেও আর্ক অপশনটি অ্যাক্টিভ করতে পারবো। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম আর্ক এবং এখান থেকে আর্ক মানে বৃত্তচাপ। আর্কের আন্ডারে আরো অনেকগুলো অপশন আছে, অ্যাঙ্গেল, সেন্টার, ডিরেকশন, হাফ উইথ, লাইন, রেডিয়াস, সেকেন্ড পয়েন্ট, আন্ডু এন্ড উইথ। তো আমরা একটা একটা করে দেখব। অ্যাঙ্গেল অপশন দিয়ে আমরা আর্কটা ড্র করব। এ লিখে এন্টার দিলে অ্যাঙ্গেল অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা এখান থেকে ক্লিক করে তাহলে আমরা ক্লিক করলাম এবং এখান থেকে আমরা যদি অ্যাঙ্গেল ভ্যালু দেই সেন্টার থেকে 45 ডিগ্রি এবং প্রেস এন্টার। এখান থেকে আমরা দেখব স্পেসিফাই এন্ড পয়েন্ট অফ আর্ক। এখান থেকে আমরা সেন্টার অপশন আছে আর রেডিয়াস অপশন আছে। তো আমরা যদি সেন্টার থেকে এই আর্কটা ড্র করতে চাই তাহলে আমরা সেন্টার থেকে নিব, অথবা রেডিয়াস জানা থাকলে রেডিয়াস দিয়ে নিব। তো এখান থেকে আমি সেন্টারে ক্লিক করলাম এবং এখান থেকে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ আর্ক। তো যে কোনো জায়গায় আমরা যদি ক্লিক করি এবং এন্টার প্রেস করি তাহলে 45 ডিগ্রির একটা সেন্টার থেকে আর্ক বা বৃত্তচাপ ড্র হয়ে গেল। তো এখান থেকে আমরা যদি এটা মেপে দেখি, তারপর অ্যানোটেশন টুলবার, এখান থেকে 45 ডিগ্রি। তো এই হচ্ছে আর্ক এর একটা অপশন। আমরা আরো বিভিন্ন অপশন দেখব। এখান থেকে PL এন্টার অথবা পলিলাইন সিলেক্ট করলাম এবং ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। এখান থেকে আর্ক, আর্ক থেকে আমাদের সেন্টার, আমরা এই অপশনটা দেখলাম, এরপরে আমরা সেন্টার দেখব। তাহলে CE এন্টার অথবা এখান থেকে ক্লিক করব। এখান থেকে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ আর্ক। তো যে কোনো জায়গায় আমরা সেন্টার পয়েন্টটা ডিফাইন করব। তো সেন্টার পয়েন্ট ডিফাইন করলাম এবং এখান থেকে অ্যাঙ্গেল ভ্যালু দিব। এখান থেকে অ্যাঙ্গেল ভ্যালু দিব অথবা লেন্থ দিব। তো আমরা অ্যাঙ্গেল ভ্যালু দিলাম, অ্যাঙ্গেল ভ্যালু দিব, অ্যাঙ্গেল ভ্যালু দিব হচ্ছে 60 ডিগ্রি এবং প্রেস এন্টার, দেন এন্টার। সেন্টার থেকে হলো কিনা সেটা দেখব। তারপর অ্যানোটেশন প্যানেল থেকে ডাইমেনশন এবং এখান থেকে 60 ডিগ্রি সেন্টার থেকে, এই যে সেন্টার পয়েন্ট এবং এখান থেকে 60 ডিগ্রি ইরেজ করে নিলাম। আমরা আবার পরের অপশন দেখব। এখান থেকে পলিলাইন সিলেক্ট করলাম, ফার্স্ট পয়েন্ট ডিফাইন করলাম এবং এখান থেকে আর্ক এবং এখান থেকে ডিরেকশন। তো ডিরেকশনটা দেখার জন্য আমি একটা, এটা হচ্ছে ট্যানজেন্ট ডিরেকশন। তো ট্যানজেন্ট ডিরেকশন দেখার জন্য আর একটা ট্যানজেন্ট ড্র করে নিব। সো একটা লাইন কমান্ড নিলাম এবং এখান থেকে একটা রেফারেন্স ট্যানজেন্ট লাইন ড্র করে নিব এবং পলিলাইন থেকে
টুল সিলেক্ট করব। এখান থেকে আমরা যেহেতু ট্যানজেন্ট লাইন নিব, তো এখান থেকে ট্যানজেন্ট লাইনটার ফার্স্ট পয়েন্টে আমরা ট্যানজেন্ট ফার্স্ট ক্লিক করব পলিলাইন সিলেক্ট করার পরে। তারপরে আমরা আর্ক নিব এবং এখান থেকে ডিরেকশন নিব। এখন স্পেসিফাই দ্য ট্যানজেন্ট ডিরেকশন ফর দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক। তো স্টার্ট পয়েন্টটা কোনটা হবে সেটা ডিফাইন করে নিব। তো স্টার্ট পয়েন্ট হবে এটা। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব এবং এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেল ভ্যালু দেই অথবা এখানে দেখতে পাচ্ছেন লেন্থ দেই, সেক্ষেত্রে ট্যানজেন্ট ডিরেকশনটি ড্র হয়ে যাবে। তো এখান থেকে আমি ট্যাব প্রেস করলাম, অ্যাঙ্গেল ভ্যালু দিলাম, তাহলে 45, প্রেস এন্টার, দেন এন্টার, এবং এখান থেকে নিচের দিকে আবার ট্যানজেন্ট ভ্যালু নিব, তারপরে আর্ক, এখান থেকে ডিরেকশন, স্টার্ট পয়েন্ট, এবং ট্যাব প্রেস করব, আবার 45 ডিগ্রি নিব এবং প্রেস এন্টার। কমান্ডটি ডিএক্টিভ করার জন্য আবার প্রেস এন্টার। তো এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা বৃত্তচাপ নিয়েছি। তো আবার আমরা যদি মেপে দেখি, এই পয়েন্ট থেকে আমরা স্টার্ট পয়েন্ট 45 ডিগ্রি নিয়েছিলাম। তো এখান থেকে আমরা যদি ডিগ্রি এখান থেকে নিয়েছিলাম 45 ডিগ্রি এবং আমরা নিচের দিকে দিলাম, ক্লিক করলাম এন্ড দেন ক্লিক করলাম, এখান থেকে 45 ডিগ্রি। তো এই ছিল আমাদের ডিরেকশন অপশন। আবারও আমরা পলিলাইন ক্লিক করলাম এবং ফার্স্ট পয়েন্ট ডিফাইন করলাম আর এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে হাফ উইথ এই অপশনটি দেখবো আমরা এখন। তো হাফ উইথ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে স্পেসিফাই স্টার্ট হাফ উইথ, 1 প্রেস করলাম এবং এন্টার প্রেস করলাম। এখন আবার যাচ্ছে স্পেসিফাই এন্ডিং হাফ উইথ। তো এন্ডিং হাফ উইথে আমরা 3 দিয়ে এন্টার প্রেস করলাম। তো এখান থেকে দেখুন আমাদের এই দিকে হচ্ছে 1 উইথের লাইন উইথ, এটা হচ্ছে এই লাইন উইথের মতো। আমরা এখান থেকে যে লাইন উইথটা 1 mm, 2 mm, 1.4, 1.06 mm, ঠিক লাইন টাইপের মতো। তো এখান থেকে আমরা স্টার্ট করলাম 1 দিয়ে এবং এখান থেকে শেষ করলাম 4 দিয়ে। তো তারপরের অপশন আমরা দেখব, আবারও আমরা পলিলাইন ক্লিক করব এবং এখান থেকে, তো আমরা যেহেতু একবার লাইন উইথ অথবা যে কোনো কমান্ড নিয়েছি ডিফল্ট হিসাবে অটোক্যাডে, সেটাই থাকবে। তো সেটাকে আবার রিসেট করার জন্য ওই অপশন থেকে স্টার্ট করতে হবে। তো ওই অপশন হাফ উইথ, এবং এখান থেকে আমি যদি স্টার্টিং পয়েন্ট 0 দেই এবং প্রেস এন্টার দেই এবং আবারও 0 দেই এবং প্রেস এন্টার দেই, তাহলে আমাদের কমান্ড রিসেট হয়ে গেল। তো এখান থেকে আমরা আবারও একটা ফার্স্ট ক্লিক করলাম এবং এখান থেকে আর্ক, দেন আমরা লাইনটা দেখব। তো লাইনটা দেখার জন্য এখানে লাইন ক্লিক করব এবং এখান থেকে লাইন লেন্থ দিব 10 ইউনিট, দেন প্রেস এন্টার। 10 ইউনিটের একটা লাইন, 10 ইউনিটের একটা লাইন। তো এরপরের অপশন আমরা দেখব, আবারও পলিলাইন কমান্ডে ক্লিক করব অথবা পিএল লিখে এন্টার দিব এবং ফার্স্ট ক্লিক করব, দেন আর্ক, এখান থেকে রেডিয়াস, আমরা যদি আমাদের রেডিয়াস জানা থাকে এই আর্কের, তা আমরা রেডিয়াসটি ক্লিক করব। এখন এখান থেকে স্পেসিফাই রেডিয়াস অফ আর্ক, স্পেসিফাই করতে বলতেছে যে রেডিয়াসটা কত, তাহলে আমরা রেডিয়াসটা দিব 5 ইউনিট, প্রেস এন্টার। স্পেসিফাই ইন পয়েন্ট অফ আর্ক অ্যাঙ্গেল, তো এখান থেকে অ্যাঙ্গেল, যেহেতু আমাদের বেস কমান্ডটাই হচ্ছে আর্ক, তো সেক্ষেত্রে বৃত্তচাপ হবেই। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল প্রেস করব 45 এবং দেন প্রেস এন্টার। 45 রেডিয়াসের একটা আর্ক ড্র হয়ে গেল। এবং এখান থেকে রেডিয়াস যদি দেখি, রেডিয়াস দেখি 5। পরের অপশনটি আমরা দেখব। তো সেকেন্ড পয়েন্ট দেখার জন্য 3টা পয়েন্ট নিব। তো এখান থেকে আমরা পয়েন্ট নিলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট। এরপরে আমরা পলিলাইন সিলেক্ট করব। এখান থেকে আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম এবং এখান থেকে আর্ক, দেন সেকেন্ড পয়েন্ট, এখান থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম এবং এখান থেকে আরেকটা পয়েন্ট। এইভাবে আমরা বৃত্তচাপ পলিলাইনের মাধ্যমে ড্রয়িং করতে পারি। তো এরপরে সেকেন্ড অপশন আমরা দেখব, পলিলাইন আবার আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ফার্স্ট ক্লিক করলাম, এখন আর্কে গেলাম, এখান থেকে আমরা আনডু। তো আনডু তো জানেন আসলে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া, এবং উইথ, এটা উইথটা হচ্ছে জাস্ট হাফ উইথের মতো। তো এখান থেকে আমাদের হাফ উইথ মানে
উইথ এর অর্ধেক, আর এটা হচ্ছে ফুল উইথ। তো এখান থেকে আমরা ফুল উইথ ক্লিক করলাম। এখান থেকে আমাদের স্টার্টিং উইথ আমরা যদি দিই 0 এবং প্রেস এন্টার, এবং সেকেন্ড এন্ডিং উইথ যদি হয় 3 এবং আমরা প্রেস এন্টার। তো এখান থেকে এই ধরনের একটা শেপ, যার স্টার্ট পয়েন্ট হবে 0 এবং এন্ড পয়েন্ট হবে 3। তো এইভাবেই আমরা পলিলাইন টুলবার দিয়ে আমরা ড্রয়িং করতে পারবো। তো এখান থেকে আমরা ইরেজ করে দিলাম। পরের অপশনটা দেখার জন্য পলিলাইন ক্লিক করলাম, এবং আর অপশনটি শেষ হয়ে গেছে। এর ভিতরে সবগুলো অপশন আমরা দেখেছি। তারপরে আমরা, এটা হচ্ছে লেন্থ অপশন। তো এখান থেকে আমরা যদি লেন্থ অপশনে ক্লিক করি অথবা এল লিখে এন্টার দেই, অ্যাক্টিভ হয়ে যাবে কমান্ড দিয়ে। তো আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে জাস্ট লেন দিলাম এবং এন্টার প্রেস করলাম। এখান থেকে লেন দিলাম এবং এন্টার প্রেস করলাম। আর একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, যখন একটা অবজেক্ট ড্র করার সঙ্গে সঙ্গে এই নিচের দিকে কমান্ড লাইনে এখান থেকে আর্ক এবং ক্লোজ একটি অপশন আমাদের অ্যাড হয়েছে যখন আমরা কোনো অবজেক্ট ড্র করতেছিলাম। এই ক্লোজ অপশনে ক্লিক করি, তাহলে এই কন্টিনিউ যে লাইনটা ড্র করতেছি এবং যে বেস পয়েন্ট আমাদের আছে এটা, সেটার সঙ্গে ক্লোজ হয়ে যাবে। তো আমরা যদি ক্লোজ প্রেস করি, তাহলে দেখুন অটোমেটিকলি যে লাস্ট পয়েন্টটা ছিল এবং এখান থেকে ফার্স্ট পয়েন্টটা ক্লোজ হয়ে গেল। এরপরে আমরা আবার পলিলাইন কমান্ড অ্যাক্টিভ করলাম, ফার্স্ট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। এখান থেকে আমাদের লেন্থ দেখলাম, আন্ডু দেখলাম এবং উইথ দেখবো। ফার্স্ট স্টার্ট পয়েন্ট হচ্ছে 0, প্রেস এন্টার। এখান থেকে আমরা এন্ডিং পয়েন্টটা দিব 3, প্রেস এন্টার। এখান থেকে আমরা যদি লেন্থ দেই 10 ইউনিট এবং প্রেস এন্টার। এখন আবার যদি আমরা এখান থেকে উইথ অপশনে ক্লিক করি, উইথ অপশনে ক্লিক করে আমাদের স্টার্ট পয়েন্ট, উইথ অপশনে ক্লিক করার পরে ফার্স্ট স্টার্ট পয়েন্ট আমরা যদি এখান থেকে 1 প্রেস করি এবং এন্টার প্রেস করি, এবং আবারও যদি আমরা 1 প্রেস করি এন্ডিং পয়েন্ট এবং প্রেস এন্টার করি, তাহলে এখন দেখুন একটা অ্যারো শেপের মতো আকার ধারণ করেছে। এবং এখান থেকে আমরা যদি 5 ইউনিট দেই এবং প্রেস এন্টার দেই, তাহলে দেখুন সুন্দর একটি অ্যারো শেপ ধারণ করেছে। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।